السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من صف صفين أو ثلاثة على الجنازة خلف الإمام. قال: حدثنا مسدد عن أبي عوانة عن قتادة عن عطاء عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم صلى على النجاشي فكنت في الصف الثاني أو الثالث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 26শে রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 10ই নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 9। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জানাজার পর্বের অধ্যায় নম্বর 53 বলছেন, বাবু মান সাফা সাফাইনে আও সালাসাতান আলাল জানাজাতি খালফাল ইমাম। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি ইমামের পেছনে জানাজায় 2 কাতার অথবা 3 কাতার লাগায় তাহলে সেটি কেমন, মানে 3 কাতার লাগালো অথবা ইমামের পেছনে 2 কাতার হলো, 2টি লাইন হলো, তো এটা কেমন, মানে 2 কাতার চলবে কি না, নাকি 3ই হইতে হবে, এ হচ্ছে বিষয়টি। এই মর্মে একটি হাদিস নিয়ে এসছেন যেটা দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে 2 কাতারও হতে পারে, 3 কাতারও হতে পারে, আর 1 কাতারও জায়েজ, আবার 4-5 বেশিও জায়েজ। লোক বেশি হয়েছে, যতই কাতার বেড়ে যাক জায়েজ, কিন্তু অল্প লোক হলেও একটি সহিহ হাদিসের ভিত্তিতে, যেটি সুনানে আবু দাউদে আছে এবং হাদিসটি সহিহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কাতার করার কথা বলেছেন। সুতরাং আর তার ফজিলত বলেছেন যে কোনো মাইয়িত যদি মারা যায় আর তার উপর মুসলিমরা যদি জানাজার সালাত আদায় করে 3 কাতার লাগিয়ে, এইভাবে বর্ণনা করা হয়েছে। ওই হাদিসের ভিত্তিতে 3 লাইন জানাজা ইমাম ছাড়া, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব, এর হুকুম হচ্ছে সুন্নাত মুস্তাহাব, ওয়াজিব জরুরি নয়। জি, তো বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1317 নম্বর হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা নাজাশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশি রাজার জানাজার সালাত আদায় করেছেন, কিন্তু সেই জানাজাটি ছিল গায়বানা জানাজা, মাইয়িত অনুপস্থিত। নাজাশি হচ্ছে আবেশিনিয়া হাবাসার বাদশাহ, যিনি বংশগত খ্রিস্টান ছিলেন এবং তাকে আল্লাহ হেদায়েত দান করেছে। তিনি একাই ইসলাম গ্রহণ করেছিলেন, দেশবাসী কেউ ইসলাম গ্রহণ করেনি। সুতরাং তিনি নিজের ঈমান ইসলামকে গোপন রাখতে বাধ্য হয়েছিলেন, প্রকাশ করলে বেঁচে থাকার উপায় ছিল না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি মক্কা পৌঁছারও কোনো উপায় ছিল না, যার ফলে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। যেহেতু সেখানে সাহাবায়ে কেরামরা অনেকে হিজরত করে মক্কা থেকে এসে প্রথম হিজরতে, তাদের মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়েছিলেন এবং ইসলামকে তিনি পছন্দ করেছিলেন, মুসলিমদেরকে, অসহায়দেরকে আশ্রয় দিয়েছিলেন। তিনি মারা গেলেন, ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। জি, এই রাজার নাম ছিল আসহামা, আর নাজাশির নাম নয়। অনেকে নাজাশি রাজার নাম মনে করে না, নাজাশি সেই যুগের আবেশিনিয়া হাবাসার যারাই রাজা হতো তাদের একটি টাইটেল, উপাধি ছিল নাজাশি। যেমন যারা রোম সাম্রাজ্যের রাজা হতো তাদেরকে কায়সার বলা হতো। কায়সার কোনো ব্যক্তির নাম না, যে কেউ পরম্পরা রাজা হবে রোমের সেই যুগে তখন কায়সার বলা হতো। পারস্য দেশ যে ছিল সাম্রাজ্য, তার যারা রাজা হতো তাদেরকে কিসরা বলা হতো, তার নাম ছিল পারভেজ ছিল তার নাম। জি, কিন্তু কিসরা বলা হয়, এজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিসরা ধ্বংস হয়ে গেলে, যেই কিসরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াতে চিঠি লিখেছিলেন তাকে,
সে চিঠিটাকে ছিঁড়ে ফেলেছিল দূতের সামনে এবং দূতকে অসম্মান করেছিল, লাঞ্ছিত করেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে, এই কিসরা ধ্বংস হয়ে গেলে আর কোনো কিসরা মানে পারস্য দেশের কোনো রাজা টিকে থাকতে পারবে না। তার হালাক হওয়ার পরে তার কোনো ছেলে সন্তান ছিল না, এক মেয়ে ছিল, সে মেয়ে রানী হয়েছিল দেশের। আর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই শক্তি, পারস্য শক্তি, অগ্নিপূজক মজুসীদের শক্তি, ইরানি শক্তি ধ্বংস হবে অচিরেই ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। সেটা ইসলামের ছায়াতলে চলে আসলো। আর সমস্ত সেখানকার নেতৃত্ব এবং গনিমত ধন সম্পদ সব মুসলিমদের হস্তগত হইল। আল্লাহ রাব্বুল আলামিন এই পরাশক্তিটিকে টুকরো টুকরো করে দিয়েছেন, যেহেতু তারা ইসলামের ঘোর শত্রু ছিল। যারা যত বেশি শত্রুতা করেছে তাদেরকে তত বেশি আল্লাহ ছিন্ন ভিন্ন করেছে। এটি হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহ রাব্বের নীতিমালা। কিন্তু মুসলিমদেরকে সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে এই সাহায্য নেমে আসবে। তো এজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ, নবী বলছে কিসরা ধ্বংস হয়ে গেলে আর কোনো কিসরা টিকে থাকতে পারবে না। ওই মহিলা রানী হইল তার বাবার পরে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলে, সহিহ বুখারী হাদিসে রয়েছে, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। নারী নেতৃত্ব সম্পর্কে একটি হাদিস রয়েছে যে কোনো জাতি সফল হবে না যদি তারা নারীকে নেতৃত্ব দিয়ে থাকে। তো মূল উদ্দেশ্য কিন্তু এক নম্বর ছিল যে এই জাতি, পারস্য জাতি আর সফল হবে না। এটা মনে করিও না যে রানী এসেও দেশকে টিকিয়ে রাখতে পারবে। লা ইউফলিহু কওমুন মানে কওম ফারিস, কওম মজুসী অগ্নিপূজকরা সফল হবে না যারা নেতৃত্ব দিয়েছে নারীর হাতে তুলে। নারীর নেতৃত্ব শরীয়তে হারাম, মানে বৃহৎ নেতৃত্ব। ছোটোখাটো মালিকানা, ধরেন একটা ছোট প্রতিষ্ঠান আছে, একটা ধরেন যে কোনো প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান হোক আর ধর্মীয় প্রতিষ্ঠান হোক, ছোটোখাটো কিছু আছে, আর তার ফার্স্ট ব্যক্তি মহিলা। তো এটা জায়েজ কি না, নাকি কোনোটাই জায়েজ না, কোনো মালিকানাই জায়েজ নয়? জায়েজ আছে, এটা জায়েজ। কিন্তু বৃহৎ নেতৃত্ব মানে গোটা দেশের নেতৃত্ব, তাহলে ধরেন একটা ডিস্ট্রিক্টের ধরেন ডিসি কেউ হলো, হ্যাঁ, অথবা এসপি হলো, যদিও আপনার পুলিশ বাহিনীতে মহিলাদের যাওয়া জায়েজ কিনা সেটা ভিন্ন মশলা, একটা নেতৃত্বের কথা। বা এলাকার চেয়ারম্যান হইল জায়েজ কিনা, যদিও গণতন্ত্র ইসলামে নেই, এই গণতান্ত্রিক পদ্ধতি নয়। কিন্তু ধরেন ইসলাম বিরোধিতা করে যেসব নেতৃত্বগুলি দিয়ে দেওয়া হয়েছে বা যেসব চলছে কাঠামো, তাতে যদি কোনো মহিলা আসে, কোনো একটা চেয়ারম্যান হয়, তো হারাম কিনা, মেম্বার হওয়া হারাম কিনা, হ্যাঁ, এটা আর একটা মশলা। এইটা ওই হারাম নয় যেটা বৃহৎ নেতৃত্বের ক্ষেত্রে হারাম। এই হাদিস বৃহৎ নেতৃত্বের ক্ষেত্রে, জি। আর সেখানে বলা হয়েছে ওয়াল্লাহু আমরাহুম, তারা যদি নেতৃত্ব স্বেচ্ছায় দিয়ে দেয়, কেউ যদি ক্ষমতার বলে চলে আসে, হ্যাঁ, তাহলে সেটা ভিন্ন বিষয়। আপনার ক্ষমতায় চলছে না, তাহলে আপনারা সফল। এই নয় যে জাতির ভালো মানুষরাও সফল না, তারা অবশ্যই সফল, কারণ তারা এই নেতৃত্বে সন্তুষ্ট নয়, তারা এই নেতৃত্বকে পছন্দ করে না, মেনে নেয় না। জি, ওয়াল্লাহু আমরাহুম, তাদের নেতৃত্ব তুলে দিল হাতে, আপনি তুলে দেবেন না। তো আল্লাহ হেফাজত করুন। কি বললাম? নাজাশের কথা বলছিলাম। এইরকম বিভিন্ন দেশে আগের যুগে, প্রাচীন যুগে বিভিন্ন দেশের রাজা বাদশাদের বিশেষ বিশেষ একটা উপাধি হতো। যেমন ভারতের ভাষায়, সংস্কৃত ভাষায়, তারপরে আপনার বাংলা হিন্দি ভাষায় দেশের শাসককে কি বলা হতো? রাজা বলা হতো। আর মুসলিম আমলে তাদেরকে শাহ বলা হতো। শাহ মানে বাদশাহ, রাজা। তো ভারতের যারা নেতৃত্বে আসতো তাদের রাজা বলা হতো। বর্তমান যুগে দেশের প্রধানকে বলা হয় রাষ্ট্রপতি, না হয় প্রধানমন্ত্রী বলা হচ্ছে। এই নয় যে রাষ্ট্রপতি কারো নাম, প্রধানমন্ত্রী কারো নাম, ওই রকমই, ঠিক নাজাশি কারো নাম নয়, এই কথা বলছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশি রাজা আসহামা যার নাম ছিল, তার জানাজা পড়লেন, গায়বানা জানাজা। ফাকুনতু ফিস সাফিস সানি, জাবের বলছেন, জাবের যুবক মানুষ, 15-16 বছর এইরকম বয়স। জি, যখন ওহদ যুদ্ধ তখন তার 15-16 বছর বয়স। তো বলছেন আমি জানাজার দ্বিতীয় কাতারে ছিলাম, আবিস্তারে অথবা তৃতীয় কাতারে ছিলাম।
সন্দেহ, দ্বিতীয় অথবা তৃতীয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে এসে যেটা বলতে চাইছেন যে 3 কাতার হলে ভালো, আর যদি 2 কাতারও হয় তো জায়েজ রয়েছে, 2 কাতারও যদি হয় তো জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে 3টি কাতার করা, যদিও সংখ্যা কম হয়। ধরেন 40 জনই আছে, 40 জন 1 কাতারেই চলে আসবে, তারপরে সেটাকে 3 কাতার করেন, এটা হচ্ছে উত্তম। 54 নম্বর অধ্যায় বলছেন বাবু সুফুফি আলাল জানাজাতে। এই অধ্যায় হচ্ছে জানাজার কাতার সমূহ সম্পর্কে, লাইন সম্পর্কে, জানাজার কাতার সম্পর্কে, মানে জানাজাতে কাতার লাগাবেন। 1318 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, বলছেন নাআন নবী ইলা আসহাবিহিন নাজাশি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম সহচরগণকে মৃত্যুর সংবাদ দিলেন। নাজাশির না মানে নায়ন মানে কারো মৃত্যুর সংবাদ পৌঁছানো দেওয়া। সোম্মা তাকাদ্দামা, এই সংবাদ ওহী মারফত জানলেন সাহাবায়ে কেরামরা অনেক দূরে, মদিনা থেকে, কোথায়? আবেশিনিয়া, হাবশা, বর্তমানে ইথিওপিয়া বা এরিট্রিয়া, একটা দেশ 2 ভাগে ভাগ হয়েছে বর্তমানে, লোহিত সাগরের পশ্চিম দিকে, জি, আর লোহিত সাগরের পূর্ব দিকে হচ্ছে জেদ্দা, জেদ্দা থেকে সোজা পশ্চিম দিক। তারপরে সামনে এগিয়ে গেলেন ইমামতি করার জন্য, ফাসাফু, তারপরে কাতার লাগালেন, খালফা, তার পিছনে। সাহাবায়ে কেরামগণ কি করলেন? লাইন লাগালেন সালাতের জন্য। ফাকাব্বারা আরবান, 4 তাকবীর দিয়ে সালাত আদায় করলেন। তাহলে জানাজার তাকবীর হচ্ছে 4টি, এ কথা হাদিস দ্বারা প্রমাণিত হলো। জানাজায় কাতারবদ্ধ হইতে হবে, এটা প্রমাণিত হইল। জানাজাতে ইমাম সাহেব সামনে থাকবেন, কাতারের মাঝখানে থাকবেন না, এটাও প্রমাণিত হইল এই হাদিস দ্বারা, হলো না? এগুলো হচ্ছে হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ বলা হয়। এই হাদিস থেকে জানা গেল যে মৃত্যুর সংবাদ দেওয়া যাবে, কিন্তু মৃত্যুর সংবাদ মাইকিং করে শহরে শহরে আর গ্রামে গ্রামে আপনার একটা রিক্সাতে এটা মাইক ভাড়া করে দিয়ে দিয়েছে, যেমন আমাদের সমাজে দেশে হয়ে থাকে, ইন্ডিয়া বাংলাদেশে কি করে, একটি শোক সংবাদ আর অমুক সাহেব মারা গেছেন, এগুলো না যায়, এটা যায়। হাটে বাজারে অথবা মসজিদের মাইকে শুধু মারা গেছে অমুক সময় জানাজা হবে, জায়েজ কিনা, যদিও ওলামারা ইখতিলাফ করেছেন, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, মাইকিং না করে আপনার অন্য কোনো পন্থায় জানিয়ে দেওয়া। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ছাড়লেন, সারা বিশ্বে তো মুহূর্তের মধ্যে পৌঁছে গেল, জায়েজ কিনা, জায়েজ। এগুলো মিডিয়া দুনিয়ার উপকারের জন্য, এগুলো কোনো ধর্মীয় বিষয় না, পার্থিব বিষয়। পার্থিব মাধ্যমগুলি যদি আপত্তি না থাকে তো ব্যবহার করা জায়েজ, যেমন মাইক ব্যবহার করা, এটা নেকির জন্য না, সুতরাং এটি বেদাত নয়। কারণ বেদাতিরা ধর্মীয় বেদাত করবে আর কানা কাহাইকোট দেখার জন্য বলবে যে আমাদের মিলাদ যদি বেদাত হয়, শবে বরাত যদি বেদাত হয়, নিয়ত পড়া যদি বেদাত হয়, নবী করেননি সেই জন্য বেদাত, তাহলে মসজিদ মাদ্রাসা করা তাহলে বেদাত, ইয়াতিমখানা করা বেদাত, নবী যেমন ইয়াতিমখানা মাদ্রাসা ছিল না, তারপরে মাইক ব্যবহার করা বেদাত, তারপরে আপনার এই যে রেকর্ডিং করছেন আর আপনি ইউটিউবে ছাড়ছেন, এটা বেদাত। এসব বেদাতিরা ধোকা দেয়, কিন্তু কানা কাহাইকোট, কানা থাকবেন না, যাতে আপনাকে বেদাতি মোল্লারা কানা না ভাবে। এগুলো দুনিয়াবি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শিক্ষা ছিল, কিন্তু মাদ্রাসার বিল্ডিং ছিল না। শিক্ষা কোথায় ছিল? মসজিদও সবই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পার্লামেন্টও ছিল, কিন্তু আলাদা পার্লামেন্টের বিল্ডিং ছিল না, সেটা মসজিদে সবই ছিল। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোর্ট ছিল, আদালত ছিল, সেটা মসজিদে নববী ছিল। মসজিদ দ্বারা সব কাজ হইতো। আপনারও যদি মসজিদ দিয়ে সব কাজ হয়ে যায়, মসজিদে নামাজও পড়ছে, মসজিদে আপনার হেফজুল কোরআন মাদ্রাসাও চলছে, মসজিদে আপনার দাওরা পর্যন্ত মাদ্রাসাও চলছে, মসজিদে আপনার ইয়াতিমখানারও ব্যবস্থা আছে, আর মসজিদে সব চলছে, দাওয়াতি কাজও চলছে, তাহলে দরকার নাই মাঠে। নবী সাল্লাম মাঠে লেকচার দিয়েছেন। আমাদের সে লোকেরা বলে মাঠে এসে কেন কথা বলে না? তো জাহেলগুলো জানে না যে আরব দেশের পরিস্থিতিটা কি আর আমাদের দেশের পরিস্থিতি কি। আমাদের দেশে প্যান্ডেল লাগিয়ে দিলেন, মাঠে আপনি মাহফিল শুরু করে দিলেন, মাশাআল্লাহ, সরকারের পক্ষ থেকে তেমন কোনো বাধা নেই, ঠিক কিনা? যদি বেদাতি দুশমনের দুশমনী না করে, তাহলে সবচেয়ে বড় বাধা বেদাতিরা, কিন্তু সরকার বাধা নয়। অনেকে ধোঁকা দিয়ে রেখেছে যে সরকার ইসলাম বিরোধী, না, সরকার কখনো বাধা দেয় না। যে যেটাকে ধর্ম মনে করছে পালন করো, আমরা ওইসব বুঝি না। সরকার এটা স্বীকার করছে, আমরা বুঝি না।
যে আহলে হাদিসের তরিকা ঠিক না, দেওবন্দি কওমি তরিকা ঠিক না, তবলিগীদের ঠিক না, ওই আপনার চরমনাইনে জনপুরি ঠিক, আমরা বুঝি না। সুতরাং যে যার মতো করো, তোমরা বুঝো সেটা। কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য গায়ের জোরে হকের দাওয়াতকে তারা মুছে দিতে চায়। তাহলে শত্রু কি আসল? আসল শত্রুকে চেনো। আসল শত্রু হচ্ছে সুফিরা ইসলামের। আসল শত্রু হচ্ছে যারা ধর্মীয় পোশাক পরে আছে, তারা মুখোশ পরে আছে, তারা তারা আপনার মাহফিল বন্ধ করছে। কখন আপনার ডিসি মাহফিল বন্ধ করতে আসবে না যদি এই বেদাতি মোল্লারা গিয়ে রিপোর্ট না করে। কথা বোঝা গেছে? এরা হচ্ছে আসল শত্রু আপনার তাওহীদ সুন্নতের। বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ জানাজার কাতার না, কোনখান থেকে ওই দিয়ে গেলাম, মৃত্যুর সংবাদটা। হ্যাঁ, আর বেদাত ধর্মীয় কাজ নেকির আশায় যদি করেন অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার মূলটা প্রমাণিত নয়, তখন সেটি বেদাত। কিন্তু যদি সেটা পার্থিব মাধ্যম হিসাবে আমার দিন পালনে অথবা দিনের প্রচার প্রসারে সহযোগী সাপোর্ট সেই জন্য ব্যবহার করছি, তাহলে সেটা বেদাত নয়। বিনা মাইকে আজকের বুখারীর দার্স করলে নাকি কম হবে আর মাইকে বেশি নাকি হবে, এটা বিশ্বাস নাকি আপনাদের? যদি এই বিশ্বাস থাকে তো বেদাত। দাদা বোঝা গেছে? কিন্তু মাইক হলে আপনাদের কানে আওয়াজটা সুন্দরভাবে পৌঁছিবে, লোকজন বেশি আছেন, আমার আওয়াজ অতদূর পৌঁছিবে না, আপনাদের সুবিধার্থে, এটা ঠিক না? তো এইগুলো হচ্ছে মাধ্যম, ওয়াসাইল, হ্যাঁ ওসিলা, যেগুলি সোর্স। জি, যেমন আজকাল সোশ্যাল মিডিয়াকে কি বলা হচ্ছে, এইগুলো হচ্ছে মাধ্যম। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলা বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়া কি বলা হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যম, একটা মাধ্যম। কেউ যদি বলে এই মাধ্যম দিয়ে পাপ প্রচার করছে, সেখানে কোনো বাধা নেই। আপনারা এই ধর্ম প্রচার করছেন কি করে? ইউটিউবে। আরে ইউটিউবে দিলে সব, এ কথা নাই, কিন্তু ধর্ম প্রচারের যতগুলি বৈধ পন্থা হইতে পারে সবগুলি সব বৈধ। সেই জন্য আল্লাহর দুনিয়ার নিয়ামত আল্লাহ ব্যবহার করতে বলেছে। তাহলে তো ভাত খাওয়া বিদাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ভাত চোখে দেখেননি, চাও দেখেননি, সাহাবীরা দেখেননি, সাহাবী কেরামের সুন্নত নাই, তো ভাত খাওয়া বিদাত। তাহলে তো বাঙালি সবচেয়ে বড় বেদাত করছে, তিনবার ভাত খায়, আবার সেটাকে পন্তা করে খায়। পন্তার দলিল কি? পন্তা খাওয়া বেদাত। কথা বোঝা যাচ্ছে? নবী সাল্লাল্লাহু ইলিশ মাছ খেয়েছেন, ইলিশ মাছ খাওয়া বেদাত। সব ছেড়ে তওবা করে নিতে হবে। শুকনো তাও গমের রুটি হয়তো চলবে না, মাঝে মধ্যে কখন গমের রুটি নয়, গম ওই সামদেশ থেকে আসলে পেতে নসিবত, জবের রুটি, নাহলে খেজুর খেয়ে দিন, খেজুর আর পানি খেয়ে দিনপাত করতে হবে। সুন্নতি পোশাক আর সুন্নতি অমুক আর সুন্নতি, এইসব যে বেদাতি মোল্লাদের কথা রয়েছে, তাহলে সুন্নতি খাবার হচ্ছে খেজুর, সুন্নতি খাবার হচ্ছে আপনার ওই খেজুরের সাথে পানি, আর মাসকে মাস 3 মাস পর্যন্ত বাড়িতে চুলা না জ্বালানো, এটাও সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের। কোথায় এই সুন্নাতগুলো? কথা বোঝা গেছে? এই জন্য কানা হয়ে থাকবেন না, চোখ খুলে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো, এ বেদাতি মোল্লারা ধোঁকা দিতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মৃত্যুর সংবাদ দিয়েছেন। সাহাবায়ে বসে আছেন, যেমন আপনারা এখানে বসে আছেন। হঠাৎ করে আমার কাছে কেউ এসে খবর দিল, বা আমি যে কোনোভাবে জানলাম, আমার কাছে মেসেজ হঠাৎ করে সামনে ভেসে উঠলো যে অমুক মারা গেছে, খবর দিলাম, ঠিক না? ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরামদের মাঝে, অথবা সাথে আছেন, আর সাহাবীরা মসজিদে বসে আছেন, আর ওহী মারফত খবর চলে আসলো। জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন আর বললেন, না যাসে আজকে ইন্তেকাল করেছে, তার তো জানাজা পড়ার কোনো লোক নেই। আপনারা মুসলিম ভাই, আর মুসলিম ভাইয়ের ওপর মুসলিমের হক হচ্ছে ইত্তিবাউল জানাইজ, জানাজা আদায় করা। সুতরাং জানাজার ফরজে কিফায়া আদায় করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়েবানা জানাজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে। একটি মত হচ্ছে গায়েবানা জানাজা শুধুমাত্র জায়েজ যার জানাজা একেবারে বিনা জানাজা দাফন হয়ে গেছে। কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর লাশই পাওয়া যায়নি। হ্যাঁ, লাশ ভেসে চলে গেছে, হ্যাঁ, লাশ পাওয়াই যায়নি। অথবা কোথাও দাফন হয়ে গেছে, পরে খবর পাওয়া গেলে জম্মক মারা গেছে অমুক জায়গায়, লাশ পাওয়াই গেল না, হদিসই পাওয়া গেল না। তার গায়েবানা জানাজা সবার কাছে ফরজে কিফায়া, হ্যাঁ ফরজ।
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার কাছে। কথা বুঝতে পারছেন? যার জানাজা হয়নি তার জানাজা পড়া ফরজ, গায়বা না হইল। আর একটি মত এর সরাসরি বিপরীত, গায়বানা জানাজা সবারই জায়েজ, গায়বানা জানাজা সবারই জায়েজ, যার জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক তারও জায়েজ। যারা আসতে পারে তারা গায়বানা জানাজা পড়ুন, যারা দূরে আছে তারা গায়বানা জানাজা পড়ুন। এটি হচ্ছে শাফি মযহাব, এটি হচ্ছে শাফি মযহাব। আগেরটি শুধুমাত্র জানাজা কার, যার জানাজা হয়নি, এটি হানাফি মযহাব। এই হানাফি মযহাবে কারো গায়বানা জানাজা নেই। আর মনে হয় কয়েক সপ্তাহে বলেছি যে হানাফি মযহাবে যেখানে গায়বানা জানাজা নেই, তাহলে আপনারা আপনাদের দেশের কথিত আল্লামাগুলি বা হুজুরগুলি মারা যাচ্ছে, তখন আপনারা গায়বানা জানাজা কেন শুরু করে দিচ্ছেন? আপনাদের মযহাবই তো জায়েজ নাই। মযহাব যেখানে জায়েজ বলছে না, তো মযহাবের নাফরমানি করে যেখানে মযহাব কবার ফরজ করে রেখেছেন। হ্যাঁ, আর যারা মযহাব না মেনে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ মানে তাদের কট্টর দুশমন আপনারা, তারপরে এই মযহাব বিরোধী কাজ কেন করছেন? এটা পলিটিক্যাল বিষয় নাকি? হ্যাঁ, এটাও একটা রাজনীতি নাকি? হ্যাঁ, এটাই সত্য যে গায়বানা জানাজার নামে বিভিন্ন জায়গায় গ্যাদারিং করো আর তারপরে মানুষকে খেপিয়ে তুলো সরকার বিরোধী করে। হ্যাঁ, কথা বলছেন? এইটা হচ্ছে উদ্দেশ্য। আসলে শরীয়ত, তাদের শরীয়ত হচ্ছে হানাফি শরীয়ত। শুধু হানাফি মযহাবে জায়েজই নয় গায়বানা জানাজা, যার জানাজা একবার হয়ে গেছে। কথা বোঝা গেছে? ভালো করে শুনে রাখো। দুটো মত হয়ে গেল তাহলে। একটা হচ্ছে মাঝামাঝি, গায়বানা জানাজা যার হয়নি তার তো পড়তেই হবে, আর যাদের হয়েছে কিন্তু তিনি বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট মানে দুনিয়ার দিক থেকে হ্যাঁ খুব পয়সাওয়ালা না, না না, এমন বিশিষ্ট ব্যক্তি যার এলেম দিয়ে অথবা অর্থ দিয়ে, তার ক্ষমতা দিয়ে ইসলামের বড় খেদমত হয়েছে। হয় এলেম দিয়ে বড় আলেম, তার দ্বারা ইসলামের খেদমত হয়েছে, হ্যাঁ, অথবা তার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে, যেমন হ্যাঁ নাজাশি রাজা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ইসলামের বড় খেদমত হয়েছে। যে মক্কার অসহায় সাহাবায়ে কেরামগণ যখন জুলম অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আবেশিনিয়া হিজরত করে গেলেন, তখন কাফেররা তাদেরকে ফেরত নেওয়ার জন্য গিয়েছিল। এক টিম, এক দল বেঁধে গিয়েছিল, তারা ফিরিয়ে দেন। এরা হচ্ছে লুটতারাজকারী, এরা হচ্ছে ডাকাত, এরা হচ্ছে চরমপন্থী, এরা আমার বাপদাদাদেরকে গাল দিচ্ছে, এরা আমাদের দেবদেবী ধর্মকে গাল দিচ্ছে, আমাদের যারা মুরব্বী তাদেরকে মূর্খ বলছে। কি যে মিথ্যা, যেমন আজকাল বেদাতিরা আমাদের মিথ্যা দেয়, বুঝছেন না? ওই সেম একবারে। জি, এরা হচ্ছে তাদের অনুসারী যারা মিথ্যাবাদ দিয়ে থাকে, যে আমরা নাকি আবু হানিফা গাল দিন নওজুবিল্লাহ, আমরা নাকি আব্দুল কাদের জিলানীকে আর খাজা মঈনুদ্দিন চিশতি গাল দিই, আমরা মুরব্বীদেরকে মানি না, আমরা ইত্যাদি ইত্যাদি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করি না, দুরূদ পাঠ করি না ইত্যাদিতে, বলছে না? হ্যাঁ, এই একই খুরের, এরা একই খুরের। ইসলামের যারা শত্রুতা করেছে ঘর থেকে ওর বাইরে থেকে, তারা একই করে মাথা মুন্ডা। তো এসব কথা বলে তারা ভেবেছিল যে রাজা নাজাশিকে এমনভাবে ভুল বুঝিয়ে দেব যে এদেরকে ধরে বেঁধে হ্যাঁ পুশ ব্যাক করে দিবে, আমাদের সাথে পাঠিয়ে দেবো, আর নিয়ে গিয়ে সবকে মক্কা নিয়ে গিয়ে জবাই করবো। আল্লাহু আকবার। আল্লাহ কলমের মালিক বললেন না, আমি এদেরকে চিনি। ডাকলেন, অবশ্য জাফরকে ডাকলেন। জাফর সেখানে যেহেতু তাদের মধ্যে ওই রকম জ্ঞানী মানুষ ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়, চাচাতো ভাই, ঠিক আছে। জাফর ইসলামের কথা তুলে ধরলেন, যে আমরা শিরক করতাম, কুফরি করতাম, সমস্ত পাপে ডুবেছিলাম, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের দাওয়াত দিলেন, শিরক ছাড়লাম, পাপ ছাড়লাম, জিনা ব্যভিচার ছাড়লাম, খুন করা ছাড়লাম, মারামারি ছাড়লাম, আমরা সত্য কথা বলা শুরু করলাম, আমরা জুলম অত্যাচার ছেড়ে দিলাম, মারামারি ছেড়ে দিলাম, এগুলোই আমাদের কাজ। এগুলো যদি আমাদের দোষ হয় তো আমাদেরকে ফেরত করে। না না না, তাহলে তো তোমরা ভালো মানুষ, এখানেই থাকো, তোমরা যাও, তোমরা কাফেরদেরকে তাড়িয়ে দিলে, আপনি এখানেই থাকো। ফাইন্নাহু লা ইযলামু ইনদি আহাদ, আমার কাছে কারো উপর জুলম করার কোনো অধিকার নেই, কোনো অন্যায় করার এখানে কোনো অবকাশ নেই। এই যে অবদান, ইহসান ছিল, হ্যাঁ, অসহায় ব্যক্তিদেরকে আশ্রয় দিয়েছেন তিনি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? গায়বানা জানাজা পড়েছেন। যারা বলছেন যার জানাজা হয়নি, তারপর তাদেরও দলিল এই নাজাশির ঘটনা, কারণ তার জানাজা হয়নি। আর যারা বলছেন তার ক্ষমতা দ্বারা ইসলামের বড় খেদমত হচ্ছে, তাদেরও দলিল এটি। বোঝা গেছে না?
ওই রকমই কারো যদি পয়সা দিয়ে বিশাল খেদমত হয়ে থাকে, এলাকায় বিশাল বিশাল মাদ্রাসা, মসজিদ আর দিনী খেদমত অনেক কিছু করেছেন। যেমন সৌদি আরবের রাজিহি, সৌদি আরবের রাজিহি, এই যে রাজিহি কোম্পানি, যতগুলি কোম্পানি রয়েছে এদের যিনি প্রধান রাজিহি, একটা বিশাল বংশ, তাদের যে অবদান সুবহানাল্লাহ, দেশে আর বিদেশে সারা বিশ্বে আলোচনা এক দুটো মজলিসে করা যাবে না। তেমন রাজি ইন্তেকাল করলেন, কিছুদিন ইন্তেকাল করেছেন, তার গায়েবরা জানা যেতে হতো জায়েজ। এইটি হচ্ছে ইমাম মালিক এবং আহমদের মত, আহলে হাদিস অনেক ওলামাদের মত। একসময় ভারত বাংলাদেশের আহলে হাদিসের ইমাম শাফির মজহাবের অনুসারীর মতো ছিল। তো তারা গিয়ে যে কোনো গায়েবানা জানা, সবারই গায়েবানা জানা, কারো বাপ মারা গেছে আপনাদের মধ্যে ওর জানা যায়, কারো ছেলে মারা গেছে গায়েবানা জানা, স্ত্রী মারা গেছে গায়েবানা জানা। এইটা আহলে হাদিসের করতো শাফিদের মতো। যেমন আজকাল কেরালা, তামিল লোকেরা, শ্রীলঙ্কার লোকেরা, তারপর মালয়েশিয়া, ইন্ডোনেশিয়ার লোকেরা করে থাকে, যেহেতু তারা শাফি। তিনটি মজহাব, এর মধ্যে অধিকাংশ যারা সালাফি উলামা তারাই মাঝামাঝি মতটিকে প্রাধান্য দিয়েছে। এই জন্য শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী তাদের গায়েবানা জানাজা হয়েছে। এরা বিশ্বের এলেম দ্বারা সবচেয়ে বড় খেদমত করেছেন বিংশ শতাব্দীতে, সবচেয়ে বড় খেদমত করেছেন। এরকম বড় বড় ওলামাদের যদি করা হয়, অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে কিন্তু তাদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে। ইসলামের যদি ওই রকম খেদমত না হয় তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেই যে তার গায়েবানা জানাজা হবে এমন নয় আসলে। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে। জি হ্যাঁ, গায়েবানা জানাজার বিষয়টা তো যদি এর আগে আলোচনা হয়ে গেছে। এ ছিল হাদিস 1319 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ ছিলেন। তিনি বলছেন আখবারানি মান শাহেদান নবী, আমাকে এমন একজন ব্যক্তি হাদিস জানিয়েছেন বা শুনিয়েছেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাহাবী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলে দেওয়া যথেষ্ট, নাম উল্লেখ করা জরুরি নয়, কারণ নবীর সাহাবী বলাই যথেষ্ট। জি, অন্যের ক্ষেত্রে বলা যথেষ্ট নয় যে এমন ব্যক্তি আমাকে হাদিস বয়ান করেছেন যিনি অমুক সাহাবীর সাথে মোলাকাত করেছেন। সে কে? তাবেঈদের মধ্যে শক্তিশালীও আছে হাদিসের সাবজেক্টে, আবার দুর্বল জয়ীফ আছে। সুতরাং না, হাদিস জয়ীফ হওয়ার সম্ভাবনা রয়েছে, দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সাহাবী যদি বলে দেওয়া হয় যে সাহাবী বর্ণনা করেছেন, নাম উল্লেখ না হয় তবু চলবে, একমাত্র এই সাহাবীর ক্ষেত্রে। তো বলছেন যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সঙ্গী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন বা হাজির হয়েছে মজলিসে, তিনি শুনিয়েছেন যে আতা আলা কাবরিন মামবুজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি এমন কবরের কাছে আসলেন যেটি বিচ্ছিন্ন ছিল, মানে কবরস্থানে যে পাশাপাশি কবরগুলো হয়ে আছে সেগুলিতে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, আলাদা কবর, পৃথক কবর। এক সাইডে একটা কবর দেখলেন। ফাসাফাহুম, সেখানে গিয়ে কবর সামনে করে কাতার লাগালেন। ওয়াকাব্বারা আরবান, 4টি তাকবীর দিলেন। কুলতু, তখন আমি বললাম হে আবা আমর, হে আবু আমর। আবু আমর আশ-শাবি, ইমাম শাবির কুনিয়াত, উপনাম। মান হাদ্দাসাকা, এই হাদিসটি আপনাকে কে শুনিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন এই হাদিস আলোচনার সময়? কালা, বলে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে নামও চলে আসলো কে? তিনি সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, রাসূলুল্লাহর চাচাতো ভাই। 1320 নম্বর হাদিস। আচ্ছা, এই হাদিস থেকে কি জানতে বলেন? মাসলা, মূল মাসলা সেটা হচ্ছে, হ্যাঁ, আগের হাদিস থেকে জানলাম গায়েবানা জানাজা, তাই না? আর এই হাদিস থেকে জানলাম যে যাকে দাফন করা হয়ে গেছে তার জানাজা পড়তে পারেন এমন লোকেরা যারা জানাজার সময় উপস্থিত হতে পারেন, জানাজা হয়ে যাওয়ার পরে আসলেন। আমাদের দেশের মানুষ এই সুন্নতের উপর আমল না করার কারণে হাদিস আছে কিন্তু আমল নাই। আমল না থাকলে মানুষ জানেও না। আলেমরাই যদি আমল না করে, চর্চা না করে, তো সাধারণ পাবলিক কি করে জানবে? যার ফলে ও জানাজা ছুটে গেল, আর জানাজা ছুটে গেল তো একটু মাটি দিল, ব্যাস ওইটুকু হইল। আর কি করলো? ওই সম্মিলিত মোনাজাতের বেদাত ধরে নিল, তাই না? না, আপনি সুন্নত বাদ দিয়ে বিদাত করছেন, সম্মিলিত মোনাজাত কেন করছেন? আপনি জানাজা পড়ুন, একা আছেন একাই পড়ুন কবর সামনে করে। আর যদি আপনি 2-4-5 জন হয়ে গেছে, 2-4-5 জন নেই, আপনি যান এখানে করে যে 90 পার হওয়ার পরে যে এয়ারপোর্ট রোডে আপনার কবরস্থান আছে, কখনো অবশ্যই যাবেন, তাহলে দেখবেন এখানে। অথবা মদিনায় চলে যাবেন, বাকিতে যদি ঢুকতে পারেন। আমরা ওই সময় গেছি, অনেক গেছি, তো দেখতে পাবেন যে এখানে সুন্নাত তরিকাতে কীভাবে দাফন করা হয় আর কিভাবে দোয়া করা হয়। আসলে কি সম্মিলিত মোনাজাত হয় না একা একা সবাই দোয়া করে মাটি দেওয়ার পরে? এইটাই সুন্নাত, একা একা দোয়া করা, যেমন একা একা দরুদ পড়া সুন্নাত।
একা একা দরুদ পড়া সুন্নাত, কিন্তু যদি সম্মিলিত দরুদ পড়া হয়, আমাদের দেশের মাহফিলের দরুদ আর মিলাদের দরুদ আর বেদাতি দরুদ, হ্যাঁ, ওই পাবনার মেহরুল্লাহ মুন্সির বানানো ইংরেজ আমলের দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, সুর করে কি যে সুর, অতি তো পাগল, সব ঘুম ভেঙে গেল। কি শুনে আসলেন, খুব ভালো লাগলো। আজকের ওয়াজ না খুব ভালো লাগলো, কি শুনলেন তা তো জানি না, কিন্তু খুব মজা লাগলো। কারণ গান বাজনার মতোই হয়, সুর সার থাকে তাতে। জি, এগুলো কথা, কোনো এলেম থাকে না তাতে, এলেম নিয়েও আসে না, যার ফলে কোনো সংশোধন হয় না। আমাদের দেশে চলে আসছে কয়েকশো বছর ধরে ওয়াজ মাহফিল চলে আসছে, তো কয় টিভি নামাজি হয়েছে ওয়াজ মাহফিল থেকে, বরং সারা রাত ব্যাপী জলসা শোনার পরে, মাহফিল শোনার পরে ফজরে ঘুমিয়ে থাকে। জি, কিন্তু সৌদি আরবে বা আরব দেশগুলিতে ওই মাঠে আমাদের দেশের মাহফিল করার ওইরকম পারমিশন নেওয়ার সুযোগ নেই হয়তো, কিন্তু আলহামদুলিল্লাহ ঘরোয়া পরিবেশে, সে হলের মধ্যে হোক আর মসজিদের ভিতরে হোক, এই যেইটুকু তৈরি হচ্ছে সেটা সলিড তৈরি হচ্ছে, জেনুইন তৈরি হচ্ছে। জি, খাঁটি সম্পদ এগুলো ইসলামের। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করে। আর এই জন্য এখানে আসার পরে হেদায়েত পাচ্ছেন। কিন্তু দেশের মতো যদি সুর সারের ওয়াজ হইতো আর হাসানো আর কাঁদানো, তো মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, দেশ থেকে দেখে দেশেও অন্ধ কানা ছিলেন আর এখানেও কানা, আর ফিরে গেলেন আবার কানা হয়ে। হেদায়েত পেতেন না, তাওহীদ সুন্নাহ জানতে পারতেন না, শিরক বিদআত জানতে পারতেন না, সংশোধন হইতো না। জি, 1320 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলছেন কাদ্দুফি আলী ওমর রাজুলুন সালিহুন মিনাল হাবাশি, আজকে একজন নেক ব্যক্তি হাবাসার ইন্তেকাল করেছেন। ওই হাদিসটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর খবর দিলেন। কোন ভাষা দিয়ে দিলেন? বললেন যে আজকে একজন আবেসিনিয়ার সৎ ব্যক্তি, পুণ্যবান ব্যক্তি ইন্তেকাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি কে? ওই যে বাদশা নাজাসি আসহামা। ফাহালুম্মা, হালুম্মা মানে এসো, হাইয়া মানে এসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যেমন হাইয়া মানে এসো, এগুলো ইসিম ফেল, হ্যাঁ, আমরের অর্থে আছে ইসিম ফেল। এমন কিছু নাউন যেগুলি ফেলের অর্থ দিয়ে থাকে, এগুলোকে আরবি গ্রামারের পরিভাষায় ইসিম ফেল বলা বা আসমায়ে আফআল। এরকম হালুম্মা, হালুম্মু এর বহু বচন। ফাসাল্লু আলাইহি, তারপরে তোমরা সালাত আদায় করো, চলো আসো আমরা সালাত আদায় করি। কার? যে নাজাসি আবেসিনিয়া মারা গেছে তার, গায়বানা, মাইয়েত অনুপস্থিত। কালা ফাসাফাফনা, আমরা কাতার লাগাইলাম। ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি, নবী সাল্লাল্লাহু তার জানাজার সালাত পড়লেন। ওয়া নাহনু সুফুফুন, আমরা কয়েকটি কাতার লাগালাম, মানে 3টি কাতার লাগাইলাম। কাল আবু জুবাইর বর্ণনা করছেন জাবের থেকে, কুনতু ফিস সাফিস সানি, জাবের বলছে আমি দ্বিতীয় কাতারে ছিলাম। এখানে সন্দেহ নেই, আগেটাতে ছিল দ্বিতীয় অথবা তৃতীয় কাতারে ছিলাম, হতে পারে, তার সন্দেহ নাই, তিনি তো জানছেন কোন কাতারে ছিলাম, কিন্তু তার থেকে যারা বর্ণনা করেছেন তাদের সন্দেহ হয়ে গেছে। 1321 নম্বর হাদিস, অধ্যায় 55 নম্বর অধ্যায়, বলছেন বাবু সুফুফে সিবিয়ানে মার রেজালে ফিল জানাজা। আচ্ছা, যদি অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা থাকে, ধরেন এইরকম ছেলে 7 বছর থেকে শুরু করে ধরেন 12 বছর 13 বছর, এর অপ্রাপ্ত বয়স্ক, এখনো সাবালক হয়নি, এই নাবালক ছেলেরা যদি জানাজা যায়, তো তাদেরকে কি কাতারে লাগতে দেওয়া হবে না? তাদের বলে তোদের জানাজা নেই, এটা একটা অবস্থা। আর একটি হচ্ছে তোরা যা, পিছনে যা, হ্যাঁ, সব শেষ কাতারে। যেমন আমাদের দেশের বিদাতি মসজিদের লক্ষণ হচ্ছে সমস্ত বাচ্চাদেরকে কি করো, পেছনে তাড়িয়ে দাও জমা মসজিদে। না, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। তবে বাচ্চারা অথবা অশিক্ষিত লোকেরা, শুধু বাচ্চারা নয়, অশিক্ষিত লোকেরা যারা দিন জ্ঞান রাখে না, তারা ইমামের পিছনে এসে হাজির। আর যারা নেক লোক, যারা হাফেজ, যারা আলেম, যারা মাসলা মাসাইল জানে, ইমামের ভুল হলে কোনখানে সুবহানাল্লাহ বলতে হবে, কোনখানে বলতে হবে না, যদি আয়াত ভুলে যায় তো লোকমা দিতে পারবে, তারা দূরে দূরে দ্বিতীয় কাতার। আর আগে গিয়ে একবার টপকে আপনি কিছু লোকেরা আছে কিচ্ছু জানে না ইসলামের, ইমামের ভুল হইলে বা ইমামের যদি এমার্জেন্সি হয়ে যায়, আর যদি ছেড়ে দিয়ে চলে যেত, উযু নষ্ট হয়ে গেল বা এমন এমার্জেন্সি হয়ে গেল যে তার স্থলাভিষিক্ত ইমামতিটা চালিয়ে দিতে হবে, তাহলে পেছনে যারা আছে আশেপাশে তাদের কারো ক্ষমতা নেই আগে গিয়ে টপকে যে ইমামের পিছনে দাঁড়াবে, এইটাও ঠিক নয়। যোগ্য ব্যক্তিরা কি ইমামের কাছাকাছি থাকা উচিত, এটা হাদিস আছে।
লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা, অবশ্যই যেন আমার নিকটবর্তী থাকে, কাছাকাছি থাকে, মানে আমি ইমাম, আমাদের কাছাকাছি থাকে উলুল আহলাম মানে জ্ঞানীগুণীরা, অন্যহা যারা বিবেকবান, যারা শরীয়ত বুঝে, বুদ্ধিমান, হ্যাঁ জ্ঞানীগুণী, দিন সম্পর্কে জ্ঞানীগুণী হচ্ছে জ্ঞানীগুণী, তারা যেন আমার কাছে থাকে। সুম্মাল্লাযিনা, তারপরে যারা তারপরে স্তর, তারপরে স্তর, ওইভাবে লাগবে। কিন্তু বাচ্চাদের মধ্যে ধরেন ইসলাম সম্পর্কে জানে মাশাআল্লাহ, যারা ইসলাম এখানে ইসলামিক সেন্টারে শিখছে, এই ছেলেগুলো যারা আসে না তাদের চেয়ে অনেক বেশি জানে, কথা বোঝা গেছে। আর তারপরে বাচ্চাদের মধ্যে অনেকে হাফেজ আছে, অনেকে সুন্দর তেলাওয়াত করে। যদি ইমাম এমার্জেন্সি চলে যায় তো 10 বছরের বাচ্চা নামাজটা পড়িয়ে দিতে পারবে, আর নাবালকের ইমামতি জায়েজ, সুতরাং কোনো অসুবিধা নেই। এইরকমগুলো সামনে থাক, অসুবিধা নেই। অথবা মাঝে মাঝে থাক, আর অভিভাবক যিনি আছেন পাশে নিয়ে থাকবেন, যাতে করে কারো ডিস্টার্ব না করে, ওর তরবিয়তটা হয়, পাশে নিয়ে থাকবে। আর পেছনে আমার বাচ্চা আপনার বাচ্চাকে যদি পেছনে তাড়িয়ে দেওয়া হয় তো কার কাছে তরবিয়ত নেবে? হ্যাঁ, সবগুলি তো নাবালক, তো নাবালক থেকে কি শিখবে? কিছু শিখবে না। তাহলেও খেলাধুলাই শুধু হয় মসজিদে এসে ওদের। তো এটি আসলে ইসলাম বিরোধী কাজ, যেটি বেদাতি মসজিদগুলোতে এরা করে থাকে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে দ্বিতীয় কাতারে ছিলেন, হ্যাঁ না, তারপরে বিষয় অধ্যায়টিতে বাবু সুফুফুস সিবিয়ানে মার রেজা, এই অধ্যায় হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের পুরুষদের সাথে জানাজায় কাতার লাগানো, মানে যে কাতারই তারা লাগবে, কাতারের ভিতরে বাচ্চারা থাকবে। 1321 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ মাররা বিকবরিন কাদ দুফিনা লাইলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন, হেঁটে যাচ্ছিলেন, গেলেন। সেই কবরটিতে মাইয়াতকে দাফন করা হয়েছে রাতের অন্ধকারে, গত রাতে। ফাকালা, জিজ্ঞেস করেন, মাতা দোফেনা হাজা, এটি নতুন কবর দেখছি, কখন একে দাফন করা হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সব জানাজাতে থাকেন, জানানো হয় আর জানতে পারেন। আর বেশিরভাগ দিনেই জানাজা হয়, দিনে জানাজা হওয়া উত্তম। দিনে জানাজা করা যদি সম্ভব হয় তো রাত করবেন না, কারণ রাতে যারা জানাজা আসবেন তাদের জন্য খানিকটা জটিলতা, কষ্টের কারণ, আর রাতে বিভিন্ন রকমের এই বিষয়গুলি আছে। কিন্তু জায়েজ, প্রয়োজনে ধরেন এমন সময় মারা গেছে দুপুরবেলা বা আসরে মারা গেছে, আর জানাজা মাগরিব পর্যন্ত রেডি হয়ে গেছে, বলছে সূর্য ডুবে গেল সেজন্য দাফন করবো না, সারা রাত এরকম রেখে দেবো না, রাত্রে দাফন করে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে ধরেন মাগরিব পরে এসা পরে মারা গেল, ঠিক আছে সকালে দাফন করবো, জায়েজ রয়েছে, ভালো, দিনে দাফন হলে ভালো, কিন্তু বেশি বিলম্ব করে নয়। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মাথা দোফেনা হাজা, এই ব্যক্তিকে কখন দাফন করা হয়েছে? ফাকাল আল বারেহা, গত রাত। বারেহা মানে গত রাত, আমস মানে গত দিন, আর বারেহা মানে গত রাত। আল্লাহ বললেন, আফালা আযানতুমুনি, আমাকে জানাওনি কেন? আরে আমাকে জানাইতে, তোমরা জানাজা পড়ে এনেছো, দাফন করে বলনি? কালু, তারা বললেন, দাফান্নাহু ফি যুলমাতিল লাইলি, রাতের অন্ধকারে তাকে আমরা আসলে দাফন করেছি। আর ভাবলাম রাতের অন্ধকার, আপনি বাসায় চলে গেছেন এসব পড়ে, আর আপনাকে আবার জাগাবো, ফাকারে না আন্নুকে যাকে, আপনাকে জাগানো আমরা অপছন্দ করলাম। ফাকামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন ওখান দিয়ে, কোনো কাজে যাচ্ছিলেন, কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়ে গেলেন কবরকে সামনে করি। ফাসাফাফনা খালফা, আমরা তার পিছনে কাতার লাগিয়ে দিলাম, যারা সাথী সঙ্গী ছিলেন তারাও লেগে গেলেন। এখানে স্পষ্ট যে তারা জানাজা পড়েছিল না পড়েনি, তাহলে বোঝা যাচ্ছে যে যদি কেউ একবার জানাজা পড়ে থাকে দ্বিতীয়বার পড়ে তবু জায়েজ, কারণ জানাজা হচ্ছে দোয়া, মূলত জানাজা হচ্ছে দোয়া। আর জানাজার সলাতের নাম সলাত, আবার হ্যাঁ জানাজার সলাত সেটি নামাজ, আর তার সাথে দোয়া, মূলত দোয়া, উদ্দেশ্য হচ্ছে জানাজার কি দোয়া। আসল সলাতের ভিতরে দোয়া বেশি উত্তম সলাতের বাইরে, এই জন্য জানাজার সলাতের বিধান। কিন্তু জানাজার সলাতে আবার রুকু সিজদা কেন নেই? প্রশ্ন যে সলাত মানে তো সলাত নামাজ এমন ইবাদতকে বলা হয় যাতে জাত কিয়ামিন ও রুকুইন ও সুজুদিন ও জালসাতিন এগুলো থাকবে, যাতে কিয়াম থাকবে, রুকু থাকবে, সুজুদ থাকবে, তারপরে বৈঠক থাকবে। তো এগুলো নাই কেন? এই জন্য নাই যে যাতে করে সেখানে শিরকের সম্ভাবনা না হয়ে যায়, শিরকের সম্ভাবনা না থাকে। হয়তো অজ্ঞতার কারণে ধীরে ধীরে শিরকে পরিণত হইতে পারে, হ্যাঁ শিরকি ধর্মে, এভাবে শিরকি ধর্মগুলি মাজার পূজা শুরু হয়েছে। আর না হইলে অন্যরা যারা বিজাতি দেখবে তারা ভাববে যে আমরাও আল্লাহ ছাড়া অন্যের পূজা করি, আর এরাও তো করে। হ্যাঁ, আমরা
দেবদেবীর পূজা করে, মূর্তি পূজা করি, এরা মৃত দেহের পূজা করছে, দেখো তারা সেজদা করছে। হ্যাঁ, লাশকে সামনে রেখে কি করছে? সেজদা করছে বা রুকু করছে, বলবে না? এইটা যেন না হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কাতার লাগালেন। কালা ইবনে আব্বাস বলছেন, ওয়া আনা ফিহিম, আমিও তাদের দলে শিরফা সাল্লাল্লাহু আলাইহি সালাত আদায় করলেন জানাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের কবর সামনে করে কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, তার পিছনে কিছু মুক্তাদিও লাগলেন, তারা সালাত আদায় করলেন। ইবনে আব্বাস বলছেন, আমিও তাতে ছিলাম। হাদিসের অধ্যায়ের সাথে সম্পর্ক কি? অধ্যায় হচ্ছে পুরুষ বড় মানুষদের সাথে ছোট বাচ্চাদের, অপ্রাপ্তবয়স্কদের কাতারে লেগে যাওয়া। তো এখানে তো ছোট বাচ্চার কথা নেই, আসলে হাদিসটা আছে। তাহলে কি করে মিল হচ্ছে? অধ্যায় আর হাদিসে মিল কোত্থেকে, কে বলতে পারেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অপ্রাপ্তবয়স্ক। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ বিন আব্বাসের খালা। মাইমুনাকে বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে, হ্যাঁ, উমরাতুল কাজা, সেই সময়। তো সপ্তম হিজরিতে, ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি, তারপরের বছরে সপ্তম হিজরিতে, শেষ দিকে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনার বাড়িতে, তার পালাতে, তার ঘরে রয়েছেন। আর সেখানে রাত্রি যাপন করছে কে? খালা আর খালুর রুমে, পাশেই, একই বিছানায়, এক সাইডে, বিছানার এক সাইডে আড়াআড়ি ভাবে, জি, মাথার দিকে বা পায়ের দিকে, যেমন হাদিসে রয়েছে, ফি আরদিল ওয়াসাদা, বিছানার আড়াআড়ি ভাবে আমি শুয়েছিলাম, আর তারা লম্বা লম্বা বিছানায় শুয়েছিলেন। তাহলে একটা ছেলে যদি খালা খালু স্বামী স্ত্রী শুয়ে আছে তাদের পাশের সাথে, তার বয়স কত হইতে পারে? নিঃসন্দেহে 10-এর বেশি না। তার কথা বোঝা গেছে? এই সন্দেহে তার 10-এর বেশি না, এইরকম বয়স ছিল। তাহলে তিনি ছোট বাচ্চা আর কাতারে লেগেছেন, বলছেন যে আমি তাদের মাঝে ছিলাম। এখান থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি করলেন? এই হাদিস নিয়ে এসেছেন যে ছোট বাচ্চারাও কাতারের মাঝখানে, কাতারের ভিতরে লাগবে বড়দের সাথে, পুরুষদের সাথে। 56 নম্বর অধ্যায় বলছেন বাব সুন্নতি সলাত আলা জানাজা। এই অধ্যায় হচ্ছে জানাজার সলাত পড়ার পদ্ধতি, জানাজার সলাতের বিধান। সুন্নাত মানে আদর্শ, জানাজার সলাতের আদর্শ। ইসলামের আদর্শ হচ্ছে, বা রাসূলুল্লাহ আদর্শ হচ্ছে যে মাইয়াতের কি করতে হবে? জানাজা পড়ে তাকে বিদায় করতে হবে দুনিয়া থেকে। যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখন জানাজা তার পড়তে হবে। আর সুন্নতুন মানে তরিকা হয়, সুন্নতুন মানে তরিকা, পদ্ধতিও হয়। এই ক্ষেত্রে বেশ কিছু আসার নিয়ে এসেছেন। আসার মানে বিভিন্ন বর্ণনাগুলি সাহাবায়ে কেরাম সালাফদের ও আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নিয়েছেন বিনা সনদে। তারপরে হাদিস নিয়ে এসেছেন। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিস, মান সাল্লা আলা জানাজাতে, যেই ব্যক্তি জানাজার সালাত আদায় করলো, জানাজার সালাত আদায় করল, ফালাহু কিরাতুন, সে এক কিরাত নেকি পাবে। এখানে হাদিসে সংক্ষেপ করে নিয়ে আসা হয়েছে। তাহলে জানাজার সালাত বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে জানাজার সালাতকে কি বলবেন? সালাত বলবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, দোয়া নয় শুধু। কি বলবেন? জানাজার নামাজ, জানাজার সালাত। ওয়াকাল, আরও বলেছেন নবী, সাল্লু আলা সাহিবিকুম, যখন আত্মহত্যা করেছে কেউ, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে এর ঋণ আছে, ঋণগ্রস্ত ব্যক্তি, আর ঋণ পরিশোধ করা হয়নি, তখন কি বলেছেন? সাল্লু আলা সাহেব, তোমাদের এই সঙ্গীর জানাজা তোমরা পড়ো, আমি পড়বো না। জি, এই জন্য সমাজের যারা সৎ কর্মশীল, সৎ লোক, আলেম ওলামা, নেতৃস্থানীয় ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তারা অসৎ লোকের জানাজা পড়বে না, অসৎ লোকের জানাজা পড়বে না। যারা পাপের অবস্থায় মারা গেছে, বড় বড় পাপ প্রকাশ্য করে মারা গেছে, দেখুন কিসের জন্য? এই নয় যে তাদের জন্য দোয়া করা হয়, তারা তো মুসলিম কিন্তু ফাসেক মুসলিম, শাসন করার জন্য, হ্যাঁ, পানিশমেন্টের জন্য, এর জন্য পানিশমেন্ট। আর আগামীতে যে সব এই বদ প্রকৃতির লোকেরা সমাজে বাস করছে, তারা যাতে সতর্ক সাবধান হয় যে দেখলি অমুকের জানাজা কিন্তু এত বড় আলেম পড়লেন না, হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেব পড়লেন না, অমুক এমপি সাহেব পড়লেন না, তারপরে যারা গণ্যমান্য মানুষ, পরেশগার মানুষ, নেক মানুষ গ্রামে, তারা পড়লেন না, সাধারণ মানুষ দিয়ে জানাজা হয়ে গেল, তোর ওই অবস্থা হবে। নারী আর নামাজ ছাড়বো না, নারী আর এইরকম আমি লুচ্চামি করবো না, আমি এইরকম কাজ করবো না, হ্যাঁ, সুদ খাবো না। কথা বোঝা গেছে? জি। বাকি দোয়া করা জায়েজ, যে কোনো কাবিরা গুনাহগার, এমনকি আত্মহত্যাকারীরও জানাজা পড়া জায়েজ, কিন্তু নেক লোকেরা পড়বে না। কিসের জন্য? যে পড়া হারাম নয়, সাবধান করার জন্য, যে আগামীতে কেউ আত্মহত্যা করলে তোমারও দশা এরকমই হবে।
বলছেন ওয়াকাল, আরো বলেছেন সাল্লু আলান নাজাশি, নাজাশির তোমরা জানাজা পড়ো, জানাজার সলাত বলেছেন সাম্মাহা সলাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সলাত বলে আখ্যায়িত করেছেন, কিন্তু তাতে লাইসা ফিহা রুকুন, তাতে রুকু নেই, ওয়ালা সুজুদুন, আর তাতে সিজদাও নেই। রুকু সিজদা না থাকলেও তার নাম কি? সলাত, শুধু দোয়া নাই। ওয়ালা ইউতাকাল্লাম ফিহা, তবে মনে রাখবেন জানাজার সলাতের ভিতরে কথাবার্তা বলতে পারবেন না। হ্যাঁ, সলাতের মতো একবারে, যেমন ফরজ সুন্নাত নফল নামাজের ভিতরে কথা বলা মানুষের সাথে হারাম, কথা বললে নামাজ নষ্ট হয়, তেমনই জানাজার অবস্থায় কেউ যদি কথা বলে তাহলে কি হয়ে যাবে? জানাজার সালাত নষ্ট হয়ে যাবে। ফিহা তাকবীরুন ওয়া তাসলিমুন, যেমন ফরজ সুন্নাত অন্যান্য নামাজে তকবীর আছে আর সালাম আছে, তকবীর তাহরিমা দিয়ে শুরু আর সালাম দিয়ে শেষ সমাপ্তি, ঠিক তেমনি জানাজাতে তকবীরও আছে আর সালামও রয়েছে। ওয়াকানা ইবনে উমর লা ইউসাল্লি ইল্লা তাহিরান, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পবিত্রতা ছাড়া জানাজা পড়তেন না, মানে বিনা উজুতে জানাজা পড়তেন না। তাহলে উজু শর্ত। যারা বলেছে যে আপনি যাচ্ছেন জানাজা যেখানে হচ্ছে তার কাছাকাছি গিয়েছেন আর উজু নাই, দেখছেন যে জানাজা শুরু হয়ে গেছে, এখন যদি উজু করতে যাই তাহলে জানাজা ছুটে যাবে, ফতুয়া দিয়েছে তারা যে তেয়াম্মুম করে নাও, এই ফতুয়া ভুল। এই কথা ইমাম বুখারী বলতে চাইছে, বুঝা গেছে? তেয়াম্মুম চলবে না, আপনার জানাজা ছুটে যাক, আগে উজু করে আসেন, পাবেন না আপনি দ্বিতীয় জানাজা করেন, দাফন কবরে নামিয়ে দেওয়া হয়েছে, কবরে নামার দাফন করার পর আপনি জানাজা পড়েন, এইটা শুনলেন। কিন্তু বিনা আপনি উজুতে, অথচ আশেপাশে পানি আছে, শুধু উজু করতে সময় লাগবে, সেই জন্য আপনি উজু করবেন না, তেয়াম্মুম করে জানাজা পড়বেন, এটি হারাম, জায়েজ নাই। জি, এই ফতোয়া আছে না দেশীয় ফতোয়া, দেশীয় মজহাবে যে সিংহভাগ যেখানে লোকেরা আপনাদের বাস করছে, যে মজহাবের অনুসারী সেই মজহাবের ফতোয়া কিন্তু ভুল ফতোয়া। এটি ইমাম বুখারী তার খণ্ডন করছেন, রদ করছেন, বলছেন যে আব্দুল্লাহ বিন ওমর লা ইউসাল্লি ইল্লা তাহিরান, পবিত্রতা ছাড়া মানে উজু ছাড়া সালাত আদায় করতেন না জানাজা। ওয়ালা ইউসাল্লি ইনদা তুলুইশ শামস ওয়ালা গুরুবিহা, ঠিক সূর্য উঠছে বা সূর্য ডুবছে ওই সময় তিনি জানাজা পড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কি হাদিসে, ওয়ান নাকবরা ফিহিন্না মাওতানা, এই তিনটি সময়ে মাইয়াতকে দাফন করতেও নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমে হাদিস রয়েছে। তিনটি সময় কি কি? একটা ঠিক সূর্য উদয় হওয়ার সময়, একটা সূর্য অস্তমিত হওয়ার সময়, আর ঠিক হিনা তাকুমু কায়মাজ না, ঠিক মাথার উপরে যখন। কয়টি সময় নিষিদ্ধ? 5টি সময় নিষিদ্ধ, কিন্তু 3টি কঠোর নিষিদ্ধ, সেই জন্য জানাজা পর্যন্ত চলবে না। আর 2টি নিষিদ্ধ, হালকা নিষিদ্ধ, ওই সময়গুলিতে জানাজা চলবে। সেটা হচ্ছে আসর থেকে মাগরিবের মাঝে জানাজা চলবে, আর ফজরের সালাতের পর থেকে যে সূর্য ওঠা পর্যন্ত ঘণ্টাখানেক জানাজার সময় সৌদি আরবে থাকছে, এতেও জানাজা চলবে। মসজিদ নববী আর মসজিদ হারামে ফজরের জানাজাগুলো হয় না, জানাজা হচ্ছে না? হচ্ছে না, ফজরের নামাজের পর হচ্ছে, তারপরে দাফন করতে নিয়ে যাচ্ছে না, থেকে আর সূর্য ওঠার পরে দাফন করবে, তখনই তো দাফন করবে, ঠিক না? তো জায়েজ। তাহলে এই 5টি যে সময় নিষিদ্ধ সময় রয়েছে তার মধ্যে সবগুলি একই রকম নয়, কিন্তু এই কথাটি মনে রাখতে হবে। জি, নিষিদ্ধ কাজগুলিরও ক্যাটাগরি আছে না, নেই? আরে ভাই, বাম হাতে পান করা আর খাওয়া নিষিদ্ধ না? নিষেধ নয়? না জায়েজ না? না জায়েজ নয়? এমনকি হারাম বললো কোনো দোষ নেই, হারাম, কারণ শয়তান এতে পানাহার করে, ঠিক না? কিন্তু সেটা কি সুদ খাওয়ার মতো? সেটা কি জেনা করার মতো? সেটা কি চুরি করার মতো? একটা মোবাইল নিয়ে চুরি করে একজন চলে গেল আর একজন বাম হাতে পানি খেয়েছে, দুটো সমান না? ওঠেই না, অথচ দুটোই না জায়েজ। এর জন্য হারাম মানে সবগুলিকে আপনি ভালোভাবে একই স্তরে ফেলে দেবেন না, এরকম মোটেই নয়। এরকম বেদাত একই স্তরে নয়, বেদাত তো মেলা স্তর রয়েছে। একটা লোক নিয়ত পড়ছে আর একটা লোক আপনার সবকে নিয়ে সম্মিলিত আপনার জিকির, বেদাতে জিকির করাচ্ছে, অবশ্যই এটা জঘন্য বেদাত। আর ওর চাইতে মিলাদ করছে, তায়াম করছে, সবগুলি একই নয় আসলে, যদিও সবগুলি বেদাত। বলছেন তারপরে যে কি করতেন, বলছে সূর্য উদয় হওয়ার সময়, সূর্য অস্তমিত হওয়ার সময় সালাত আদায় করতেন না ইবনে ওমর। আর ইবনে ওমর সুন্নত সম্পর্কে সাহাবায়ে কেরামদের মধ্যে যথেষ্ট জ্ঞানী ছিলেন, বরং কয়েকজন যে সুন্নতের পাবন্দ এবং জ্ঞানী তার অন্যতম তিনি ছিলেন। এবং সুন্নত শুধু জানতেন না, পদে পদে সুন্নত পালনের চেষ্টা করতেন। যে সুন্নতটি এমন নয় শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কার্যবশত ওখানে বসেছেন, ওই জায়গাটিও মনে রেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা যাচ্ছিলেন, মক্কাতে মদিনা ফিরছিলেন, অমুক জায়গায় বসেছেন, তার ব্যক্তিগত একটি মত ছিল যে আমি ওখানে বসবো। অন্যান্য সাহাবারা এটা আমল করেন, মানে সেটা ইবাদত হিসাবে নয়, কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেছেন, সেই জন্য বসবো।
বাথরুম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচকার্য পূরণ করেছেন রাস্তায়, মনে আছে যে আমি ছিলাম তার সাথে অমুক জায়গায়, সেখানে শৌচকার্যের প্রয়োজন না হলেও সেখানে একটু অবস্থান করে শৌচকার্য করেছেন। আল্লাহু আকবার। এইরকম পাবন্দিটা দেখাচ্ছেন। যদিও অন্য সাহাবায়ে কেরামরা বলছেন না, এইটা করতে গিয়ে অনেক সময় বিদআত শুরু হবে, তখন ওই জায়গার শ্রদ্ধা সম্মান শুরু হবে, অতিরঞ্জন বাড়াবাড়ি হবে, এইভাবে বিদআতগুলি কিন্তু শুরু হয়েছে। তারপরে বলছেন ওয়ারফা ইয়াদাইহি, আব্দুল্লাহ বিন ওমর রফুল ইয়াদাইন করতেন, জানাজার তাকবীরগুলিতে দুই হাত উত্তোলন করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করতেন। কে করতেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, হাও প্রমাণ নেই, নাও প্রমাণ নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ পেলাম না। কিন্তু সাহাবী আব্দুল্লাহ বিন ওমর এত সুন্নতের জ্ঞানী এবং সুন্নতের পাবন, তিনি আমলটি করতেন। এই জন্য যারা বলছেন প্রত্যেক তকবীরে, কয়টি তকবীর জানা যায়? 4টি তকবীরে প্রত্যেক তকবীর রফুল ইয়াদাইন করা সুন্নত, তারা বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে সুন্নত প্রমাণিত। আর সাহাবী একটি ইবাদত করছেন, রফুল ইয়াদাইন একটি ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, সেটি নিজের পক্ষ থেকে ব্যক্তিগত ইজতিহাদে করতে পারেন। অবশ্যই তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান ছিল, যেটা হুকমান মারফু, যদিও স্পষ্ট নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করেছেন না করেননি বা করতে বলেছেন কিনা, কিন্তু সেটির বিধান হচ্ছে মারফুর মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা হাদিস। আশা করি বোঝা গেছে। ঠিক, আর বিষয়টি আলোচনা করছি পরে। তো এই উক্তিগুলি সেরে নি। তারপরে বলছেন ওয়াকাল আল হাসান, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন আদরাকতুন নাসা, আমি সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের উলামায়ে কেরামদেরকে পেয়েছি। লোকজনকে পেয়েছি, মানে কোন লোকজন? বিশিষ্টজন কারা? হাসান বসরির ওস্তাদ সাহাবারাও ছিলেন অনেকে, আবার তার চাইতে সিনিয়র তাবেঈনরাও ছিলেন। এই জন্য আন্নাস মানে কিবারুন নাস মিনাস সাহাবাত ওয়াত তাবেঈন, বড় বড় ব্যক্তিত্ব সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাদেরকে আমি পেয়েছি। কি অবস্থায়? ওয়া আহাক্কুহুম আলা জানাইজিহিম মান রাজুহু লিফারাইজিহিম, যে তারা কাকে জানাজার ইমাম বানাতেন, যাকে তারা তাদের ফরজ সালাতের ইমাম হিসাবে পছন্দ করতেন। যার ইমামতি ফরজ নামাজের ক্ষেত্রে পছন্দনীয় না, তারা লাইক করতেন না, তাকে জানাজায় আগে বাড়াতেন না, বলতেন না যে আপনি জানাজা পড়ান। তাহলে জানাজার ইমামতির জন্য যোগ্যতার খেয়াল রাখতেন কারা? সালাফগণ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন। যাকে আপনি মসজিদের ফরজ নামাজের ইমামতির জন্য পছন্দ করেন, শরীয়তের দৃষ্টিতে তাকেই বা সেই ধরনের লোককে আপনি পছন্দ করবেন জানাজার ইমামতির জন্য। কিন্তু জানাজার বিষয়টির ক্ষেত্রে ভিন্ন মাসলা, এই ক্ষেত্রে আরও জেনে রাখা প্রয়োজন যে জানাজার ইমামতির জন্য মসজিদের ইমাম বেশি হকদার নয়, বরং যিনি উত্তরাধিকারী তিনি বেশি হকদার। বাপ মারা গেছে আপনার, আর আপনার মধ্যে মোটামুটি যোগ্যতা আছে জানাজার সলাত পড়িয়ে দেওয়ার, জানাজার সলাতের সুন্নত বিদআত নিয়ে জানা আছে যে কি করতে হবে, তাহলে আপনি যদি পড়ান আপনি বেশি হক রাখেন, এটা আপনার অধিকার। কারণ আপনার বাবা যেহেতু, আপনার মা যেহেতু, আপনার ছেলে যেহেতু, আপনার ভাই যেহেতু, 5 ভাই আছেন, তার মধ্যে যে বেশি যোগ্য সে, ঠিক আছে। আর যদি আপনি বলেন যে আমি পড়াবো না, তাহলে আপনি তখন দেখবেন যে আপনার আব্বা কি কারো সম্পর্কে ওসিয়ত করেছেন, মসজিদে ইমামের কাছে আসবে না। যদি ওসি কেউ থাকে, মানে আপনার আব্বা বলে গেছে যে আমার জানাজাটা বাবা আমি মারা গেলে যেন অমুক পড়ান, আর তিনি যোগ্য, অযোগ্য না, বিদাতি নয়, অযোগ্য নয়, জাহিল মূর্খ নয়, দুনিয়ার নেতা নয়, হতে পারে আপনার বাবা অত দিনদার ছিল না, যার ফলে বলে চলে যে বাবা আমার জানাজাটা চেয়ারম্যান সাহেব পড়ে, চেয়ারম্যান ইসলাম কিছু জানে, ধরেন, তাহলে না, তাহলে তো ওসিয়তের বাস্তবায়ন করবেন না অযোগ্যর ক্ষেত্রে। কিন্তু মোটামুটি যোগ্য, জানাজার তরিকা জানে এবং সে সুন্নাত বিদআত জানে, তাহলে সে পড়াইতে পারে। বেশি যোগ্য থাকতে যোগ্য ব্যক্তির ইমামতি চলবে, এটি বিধান এর আগেও বলেছি। বেশি যোগ্য থাকতে যোগ্য ব্যক্তির ইমামতি চলবে। আমরা সবাই মিলে যখন আসরে জামাত করব, আর সেখানে আমি আছি ধরেন, আর আমাদের সিনিয়র পুরনো অনেক ছাত্র ভাইরা যারা অনেকটা লেখাপড়া করেছেন, আর একজন নতুন ব্যক্তি আছেন, কিন্তু মাশাআল্লাহ আসরের সালাত কেমন করে পড়াইতে মোটামুটি জ্ঞান আছে, আর সূরা ফাতিহা শুদ্ধ পড়তে পারে, বড় ধরনের লাহান ভুল নেই।
আর তা সেই যদি এমামতি শুরু করে তা আমাদের নামাজ হবে না? হবে, কিন্তু উত্তম হচ্ছে বেশি যোগ্যকে এমামতি দেওয়া। জি, তো যাকে যে ওসিয়ত কারোর ক্ষেত্রে করা থাকে আর বাস্তবায়ন করা সম্ভব হয় আর তিনি আছেন সেই জানাজা উপস্থিত, তাহলে তিনি জানাজা পড়াবেন বা তাকে খবর দেবেন যে আপনার সম্পর্কে ওসিয়ত করা আছে আমার আব্বার, তো আসেন জানাজাটা পড়ান। যদি এমনটা না হয় আর ছেলে বলে বা অভিভাবক যিনি আছেন, প্রধান আছেন তো পরিবারে, তিনি যদি বলেন যে ইমাম সাহেব আপনি পড়িয়ে দেন, তাহলে তিনি পড়াবেন। তখন কিন্তু ইমাম সাহেব আগে তো বলে আমি গ্রামের ইমাম, বিয়ে শাদী পড়া আমার হক আর জানাজা পড়া আমার হক, এগুলো আমাদের দেশীয় কথা। আমাদের দেশে যদি গ্রামের কারো বাড়িতে বিয়ে থাকে আর মসজিদের ইমামকে যদি খুতবা পড়ার জন্য আর ওই বিয়েটা পড়াবার জন্য ডাকেন, তাহলে অসন্তুষ্ট, কারণ ওখানে পয়সার ব্যবসা, কিছু বকশিস পাওয়া যায়। যে বললেন ইমাম সাহেব আপনাকে এমনি বকশিস দিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু বিয়ে পড়াবো আমি, মেয়ের বাবা। এটা হচ্ছে শরীয়ত। আমি থাকতে আপনি কেন বিয়ে পড়াবেন? কথা বোঝা গেছে? জি। তো বলছেন ওয়াইজা আহাদাসা ইয়াউমাল ঈদে আও ইনদাল জানাজাতে ইয়াতলুবুল মাআ ওয়ালা ইয়াতায়াম্মা। এইখানে স্পষ্ট করে দিয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যদি ঈদের দিনে ঈদের সালাত শুরু হয়ে গেছে আর সেই সময় উযু নষ্ট হয়ে গেছে, আর উযু করতে গেলে ঈদের সালাত শেষ, ঈদের নামাজ পড়ে লোকজন চলে যাবে, খুতবা শুরু হয়ে যাবে আর লোকজন যেতে লাগবে, আর তো ঈদের নামাজ তার বারবার পড়া যায় না। ঈদের দিনে যদি আপনার হাদাস হয়ে যায়, মানে উযু নষ্ট হয়ে যায়, আও ইনদাল জানাজাতে, জানাজার সময় ঠিক জানাজার মুহূর্তে উযু নষ্ট হয়ে গেল, অথবা গিয়ে পৌঁছলেন কিন্তু উযু নেই, এখন উযু করতে হবে, তাহলে কি করবেন? লেগে যাবেন তায়াম্মুম করে। বলছে ইয়াতলুবুল মা, পানি তলাশ করে, ভাই আশেপাশে পানি আছে কোথাও? বলছেন না ভাই, ওই যে ওইখানে আছে, ওই বাড়িতে আছে, ওই বাসাতে চলে যান, ওখানে যান, ওখানে উযু করে আসেন। হ্যাঁ, যদি যাওয়ার সময় 4-5 মিনিটের মধ্যে, এই নয় যে 2 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, গাড়ি যদি থাকার 1 কিলোমিটার 2 কিলোমিটার উযু করে এসে, গাড়ি থাকলে অসুবিধা নেই, কিন্তু গাড়ি নেই, পায়ে হেঁটে 1 কিলোমিটার যে যাবে, আশেপাশে পানি নেই, ঠিক আছে, তেমন করলেন। তো বলছেন যে পানি তলাশ করবে, ওয়ালা ইয়াতায়াম্মাম, তায়াম্মুম করবে না, তায়াম্মুম চলবে না, খণ্ডন হয়ে গেল। জি, এই মাসলা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কারণ দেশে এরকমটা দেখেছেন মনে হয় আপনারা, তাই না? যে তায়াম্মুম করে দৌড় দিয়ে জেলে গেল জানাজা, না, জায়েজ নয়, হবে না সালাত। ওয়াইদান তায়াম্মুম হচ্ছে উযুর বিকল্প, আসল থাকলে আর বিকল্প চলবে না, আসল থাকলে বিকল্প চলবে না। আমি আছি, দার্স দেবো আমি, ঠিক কিনা? কারণ আমি গত সপ্তাহে ছিলাম না, বাহরাইনে ছিলাম, তখন এখানে যে পেরেছেন দার্স দিয়েছেন, কিন্তু আমি আছি আর আপনি নিজে থেকে বসে যাবেন, এখানে বিকল্পের কি প্রয়োজন? দরকার আছে? কোনো প্রয়োজন নেই। ঠিক ওই রকমই উযুর ব্যবস্থা আছে, পানি ব্যবহার করতে পারবেন বা পানি লব্ধ পানি পাচ্ছেন, তাহলে তেমন প্রশ্নে উঠে না, প্রশ্ন উঠে না। জি, ওয়াইদান তাহিরাল জানাজাতে ওয়াহুম ইউসাল্লুন, আর কোনো ব্যক্তি যদি জানাজা পৌঁছে আর দেখছে যে জানাজা তারা সালাত শুরু করে ফেলেছে, তাহলে কি করবে? দ্বিতীয় তকবীর, তৃতীয় তকবীর চলছে, চতুর্থ তকবীরে পৌঁছে গেছে, ইয়াদখুলু মাআহুম বিতাকবীরা, আল্লাহু আকবার দিয়ে লেগে যাবে। আল্লাহু আকবার তকবীরে তাহরিমা দিয়ে যেমন অন্যান্য নামাজে ঢুকেন, তেমনি জানাজায় ঢুকে যাবে না, তারপরে বাকি তকবীরগুলি কাজা করবেন, বাকি তকবীরগুলি তরতিবের সাথে কাজা করবেন। প্রথম তকবীর আপনার যেটা, সেটি প্রথম আপনার, অর্থাৎ প্রথম তকবীর পরে সূরা ফাতিহা পাঠ করবেন। ওয়াকাল ইবনুল মুসাইয়িব, আর প্রখ্যাত তাবি ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলছেন, ইউকাব্বিরু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়াস-সাফারি ওয়াল-হাযারি আরবাআন, জানাজার সালাতে 4 তকবীর দিবে, রাতে হোক জানাজা অথবা দিনে হোক, ওয়াস-সাফারি ওয়াল-হাযারি, স্বদেশে হোক আর বিদেশে হোক, সফরে হোক অথবা বাড়িতে, হাজার মানে হাজারা ফিল বাইত, বাড়িতে উপস্থিত হোক, মুকিম হোক, যে কোনো অবস্থায়। তাহলে মুসাফিরও যদি জানাজা পড়ে তবুও 4 তকবীর, মুকিম পড়লেও 4 তকবীর, রাতে পড়লেও 4 তকবীর, দিনে পড়লেও 4 তকবীরের কথা বলছেন, 4 তকবীর দিতে হবে। 4 তকবীরের ওপর 4 মযহাবের মোটামুটি ইজমা যে 4 তকবীর, জানাজাতে কয় তকবীর? 4 তকবীর। কিন্তু এটাই প্রসিদ্ধ, হাদিসে অধিকাংশ হাদিসে রয়েছে, কিন্তু কিছু হাদিসের ব্যতিক্রম রয়েছে, 4-এর নিচে নেই অবশ্য। 5 তকবীরের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, সেই হাদিসটি আপনাদেরকে শোনাবো, তাহলে সহিহ হাদিস এটি 5 তকবীরের। তারপরে আপনার কি বলে 6 তকবীর, 7 তকবীরের হাদিস রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর একটি খুব গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, আহকামুল জানাইজ, বাংলায় অনুবাদ হয়েছে, পেয়ে যাবেন ঢাকাতে ছেপেছে।
তো তাতে সেই হাদিসগুলো নিয়ে এসছেন, কিন্তু 6-7 তকবীরের হাদিসগুলিতে অনেকে আপত্তি করেছেন, হ্যাঁ, বা দুর্বল বলেছেন। যাই হোক, সেগুলি নিয়ে ইখতিলাফ হয়েছে। কিন্তু যদি 5 তকবীর কোথাও কেউ দেয় তো জায়েজ কি না? জায়েজ, কিন্তু সেখানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেখানকার জনগণকে আপনি সামলাইতে পারবেন। ইমাম সাহেবের প্রভাব আছে, হ্যাঁ, প্রভাবশালী ব্যক্তি, ভালো আলেম, আর জনগণকে বলেছে আজকের জানাজায় 5 তকবীর হবে, আর আপনার কথা মানে, আপনি মান্যবর মানুষ, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনাদের মতো সাধারণ মানুষ গেছেন সৌদি আরব থেকে, আমার এই মাসলা শুনে যে 5 তকবীর আছে, আর গিয়ে ভাবলেন যে আমি তো সোশ্যাল মিডিয়াতে অনেক দাওয়ার কাজ করি, ফেসবুকে তো মাস্টার, আপনি গিয়ে আপনার গ্রামে এলাকাতে বেদাতে ভরা দেশ এলাকা, আর গিয়ে 5 তকবীর দিয়ে দিলেন, আর হইচই সুরে জানাজা হয়নি, ইনকিলাব জিন্দাবাদ জানাজা হয়নি, ঠিক না? আস্তাগফিরুল্লাহ, ফিতনা সৃষ্টি করে দিলেন আপনি। না, এই কাজ করবেন না। হাদ্দিসিন নাস আলা কাদরি উকুলি, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষ যতটা বুঝে, বোধগম্য যতটা, ততটা বলো, তার বেশি বলিও না। হ্যাঁ, বুঝে না আর এমন এমন কথা ঝাড়ছে না, তো ফায়দা কি? কারণ বাঙালি সমাজে ইংলিশ দিয়ে, বাংলিশ ওটাকে বলছে, বাংলা ওয়াজে খালি ইংলিশ ঢুকানো, অথচ পাবলিক ইংলিশ কিছুই বুঝে না, কিন্তু এতটা বুঝে, আরে হুজুর ইংলিশে যথেষ্ট জানে রে, মাঝে মাঝে ইংলিশ বলছে, কিছুই বুঝি না আমরা, তাই না? ও শুধু নিজের কেরিয়ার দেখাতে চায়, বাহাদুরি, যে আমি ইংলিশ জানি। কথা বোঝা গেছে? এগুলো জাহেল বক্তা, আসলে এগুলো পেশাদার বক্তা, আপনাদের পকেট খালি করা বক্তা, পকেট ঝাড়ে টাকা নিতে চায়, এরা দাওয়াতি কাজে নেই এরা। তো কি বলছেন? ওয়াকাল আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তারপর তাকবীরাতুল ওয়াহিদাতি ইস্তিফতাহুস সালাহ, প্রথম তাকবীর দিয়ে কি শুরু হবে? সালাত শুরু হবে। প্রথম তাকবীর দিয়ে কি হবে? সালাত শুরু হবে। জি। আর তারপরে কোরআন কারীমে আয়াত সূরা তোমার আয়াত 84 রয়েছে যে জানাজাকে যে সালাত বলা হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, মোনাফেকদের কারো জানাজা পড়বে না হে নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উবাই মোনাফেক যখন মারা গেল, আর তার ছেলে যখন এসে দরখাস্ত করে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজাটা পড়ে দেন, যদি আল্লাহ মাফ করেন, আর আপনার জামাটা দেন একটু বরকতের জন্য। তো নবী জামা দিলেন আর জানাজা পড়তে বেরোলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে টান দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলাল মুনাফিকিন, মুনাফিকের জানাজা পড়বেন, এটা হইতে পারে? জি, গত আলোচনা করেছি, গত সপ্তাহের যে আলোচনাগুলি ছিল মঙ্গলবার বা সোমবারে। তুসাল্লি আল মুনাফিকের জানাজা পড়বেন আপনি, ওয়াকাদ নাহাক আল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ স্পষ্ট নিষেধ করেননি, আল্লাহ কিন্তু তখন পর্যন্ত নিষেধ করেননি। আল্লাহ সূরা তওবার আয়াত নম্বর 80-তে বলেছেন যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই মুনাফিকদের জন্য ক্ষমা চাও আর না চাও, দুটো অপশন, তুমি চাও আর না চাও। ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালা ইয়াগফিরুল্লাহ, তুমি যদি 70 বার করো হে নবী আমার কাছে ক্ষমা চাও, তবু আল্লাহ কখনো মাফ করবে না। কিন্তু সরাসরি নিষেধ করলেন। নবী সাল্লাল্লাহু অন্য হাদিসে রয়েছেন, নবী সাল্লাল্লাহু বললেন যে আমি যদি জানতাম আল্লাহর পক্ষ থেকে যে 71 বার দোয়া করলে আল্লাহ মাফ করে দেবেন, তো 71ই করতাম। অত রাহমাতুল্লিল আলামিন, এত বড় দুশ্মন, এই আস্তিনের মধ্যে সাপ ঢুকে থাকার কথা, মদিনার সাপ। হ্যাঁ, কথা বোঝা গেছে? এই ইবনে উবাই মুনাফিক, তার জানাজা পড়তে যাচ্ছেন, ধরে টান দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে চলবে না ইয়া রাসূলুল্লাহ, এটা কি করছেন আপনি? আল্লাহ নিষেধ করেনি? আল্লাহ তো নিষেধ করেন, আল্লাহ বলেছে তো 70 বার চাও তবু মাফ করবো না। মাফ করুক না করুক আল্লাহর কাজ, কিন্তু আমি জানাজা পড়ি। চলেই গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা শুনলেন না। তারপরে জানাজা পড়া শেষ হয়েছে, আয়াত নাযিল হয়ে গেল, আয়াত নম্বর 84 সূরা তওবার, তারপরে 4টি আয়াত পরে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, মুনাফিকদের কারো জানাজা পড়বে না, যে সালাত বলা হয়েছে কি মাতা আবাদান, যে চিরস্থায়ী কাফের হয়ে যে মারা গেছে। ওয়ালা তাকুম আলা কবর, কবরের কাছেও দাঁড়াবে না তুমি গিয়ে, হে নবী, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে তারা। যতই কলমা পড়ুক না কেন, ভিতরে কুফরি তাদের লুকায়িত ছিল, এবং তারা ঘরের দুশমন। তারা বলছেন ওয়াফিহে সুফুফুন ওয়া ইমামুন, আর জানাজার সালাত যে সালাত, এর আর একটি যুক্তি হচ্ছে, এতক্ষণ তো আসার দলিল দিলেন, যুক্তি হচ্ছে তাতে কাতার আছে। আর কাতার কিসে লাগে? দোয়াতে লাগে, নামাজে লাগে, তার নামাজ। আর তারপরে ইমাম কিসে লাগে? জানাজার ইমাম নিযুক্ত করতে হয়, যে ইমাম সাহেব নামাজ পড়ান, জানাজা পড়ান। তাহলে বোঝা গেল যে জানাজা কি? জানাজার সালাতুল জানাজা।
1322 নম্বর হাদিস। এই কথাগুলি নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে বললাম এতক্ষণ পর্যন্ত আলোচনা, এই জন্য যে হানাফি মাযহাবে জানাজার সালাতকে সালাত বলে যে দোয়া, এটি দোয়া। যখন দোয়াতে সূরা ফাতিহা পড়তে হবে না। হানাফি মাযহাবে বেশ কিছু ইজতিহাদি ফতোয়া আছে যেগুলো হাদিস বিরোধী হয়ে গেছে, অথচ বুখারীতে হাদিস আছে সূরা ফাতিহা পড়া সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তো সূরা ফাতিহা তারা পড়েন না, জানাজাতে সূরা ফাতিহা তাদের কাছে পড়া নিষেধ, বাবা নেই শরীয়তে তাদের, কিন্তু আসলে হাদিস আছে। তো কেন নেই বলছেন যে জানাজা হচ্ছে দুয়া, সালাত নাই। আর ইমাম বুখারী বারবার করে এতগুলি আসার নিয়াস দলিল নিয়ে আসে কিসের জন্য, যে জানাজার সালাতকে সালাত বলা হয়েছে, সালাত বলা হয়েছে, সালাত কোরআনেও বলা হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা সালাত, সালাতুল জানাজা বলা হয়েছে। 1322 নম্বর হাদিস ইমাম শাফি বর্ণনা করছেন, ওই আগের হাদিসটি একটু আগে গেল। আখবারানি মান মাররা মা নবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই সাহাবী অতিক্রম করেছিলেন আলা কাবরিন মানবুজিন, একটি পৃথক কবরের পাশ দিয়ে, মানে কবরস্থান থেকে পৃথক আলাদা করে তাকে কবর দেওয়া হয়েছিল, সেখান দিয়ে অতিক্রম করছিলেন। তিনি বর্ণনা করেছেন কি, আম্মানা, আমাদের ইমামতি করলেন রাসূলুল্লাহ কবর সামনে করে, ফাসাফাফনা, আমরা কাতার লাগাইলাম, খালফ, তার পিছনে, ফাকুল, আমরা বললাম ইয়া আবা আমর, হে আবু আমর, ওয়ামান হাদাসাকা, ওই ব্যক্তিকে যে আপনাকে হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন রাস্তায়, কালা ইবনু আব্বাস, তিনি হচ্ছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সময় এগিয়ে গেছে, আর একটি হাদিস বা একটি অধ্যায় আমরা পড়ে ফেলি। 57 নম্বর অধ্যায় বলছে বাবু ফজল ইত্তিবাইল জানাইজ, এই অধ্যায় হচ্ছে জানাজার অনুসরণের ফজিলত। জানাজায় গেলে নেকি কি পাবেন, 1 কিরাত না হয় 2 কিরাত। যদি জানাজা শুধু জানাজা পড়ে চলে আসেন তাহলে 1 কিরাত পাবেন, আর যদি জানাজা পড়ার পরে দাফনে শরীক হন, তাহলে দাফনের শেষ পর্যন্ত থাকেন, দাফন করে আসলেন, তাহলে 2 কিরাত পাবেন, 1 কিরাত। স্বর্ণ চাঁদির ওজনের ক্ষেত্রে কিরাতের মাপটি রয়েছে আরবদের মাঝে প্রাচীন যুগ থেকে, তাতে 1 দিরহামের 12 ভাগের 1 ভাগকে কিরাত বলা হয়। তাহলে একটা দিরহামের 12 ভাগের 1 ভাগ তো সামান্য একটু ধরে চাঁদি, তাই না? তো যখন হাদিস বয়ান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 কিরাত, তো সাহাবীরা ভেবে নেবেন যে সামান্য একটু নেকি পাবেন জানাজা পড়লে, ঠিক না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিরাত মানে তোমাদের এই পার্থিব কিরাত ভাবিও না, এই কিরাত যে নেকির কিরাত হবে সেটা ওহদ পাহাড়ের সমান। এক রিওয়ায়াতে রয়েছে, অন্য রিওয়ায়াতে রয়েছে 2 কিরাত মানে 2টো বিশাল পাহাড়ের মতো, হ্যাঁ, হিমালয়ের মতো বড় বড় যে মক্কায় যে পাহাড়গুলো রয়েছে ওই রকম পাহাড়ের মতো। জি, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইজা সাল্লাতা, তুমি যখন সালাত আদায় করবে, ফাকাদ কাযাইতাল্লাযী আলাইকা, তোমার দায়িত্ব পালন করে দে, ফরজে কিফায়া আদায় করে। ওয়াকাল হুমায়দ ইবনে হেলাল বলছেন, মা আলিমনা আলাল জানাজাতে ইজনান, জানাজায় গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, যে আমি তো জানাজার নামাজটা পড়ে চলে যাব, দাফন পর্যন্ত থাকতে পারবো না, তো মাইয়াতের পরিবারের লোকের কাছে বা অভিভাবকের কাছে গিয়ে অনুমতি নিতে হবে না? অনুমতি নিতে হবে না, কোনো জরুরি না, আপনি পারবেন না, চলে যান। ওয়ালাকিন মানসাল্লাহ, কিন্তু যেই ব্যক্তি সালাত আদায় করলো, সুম্মা রাজা, ফিরে গেল, ফালাহু কিরাসে, 1 কিরাত পাবে। 1323 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে উমর আবু হুরায়রা থেকে, বলছেন মান তাবিয়া জানাজা, যেই ব্যক্তি জানাজার অনুসরণ করলো, ফালাহু কিরাত মানে জানাজা পড়লো, সে 1 কিরাত পাবে। ফাকালা, তখন বললেন ইবনে উমর, আকসারা আবু হুরায়রা আলাইনা, আবু হুরায়রা খুব বেশি হাদিস বয়ান করছে, জানি না ঠিক না বেঠিক, তাকে মিথ্যুক মনে করছেন না, কিন্তু বলছে যে এই এতগুলো বয়ান করেছেন আমরা তো কোনদিন শুনিনি, কি জানি একটু তদন্ত তাহলে করতে হয়। আকসারা আবু হুরায়রা আলাইনা, আবু হুরায়রা খুব বেশি হাদিস বয়ান করছে। অনেক সাহাবীরা অবাক হইতেন যে এত হাদিস কোত্থেকে, আবার মাত্র 3 বছর পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আবু হুরায়রার এই হাদিসের সত্যায়ন করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন ফাসাদ্দাকাত, ইয়ানি আয়েশা রাদিয়াল্লাহু তার সত্যায়ন করে বলে। 1324 নম্বর হাদিস আবু হুরায়রার কি, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি। ফাকালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমা আয়েশার কথা শুনে আয়েশাও বললেন যে যেই ব্যক্তি জানাজা পড়বে 1 কিরাত, যেই ব্যক্তি দাফনেও শরীক হবে সেই ব্যক্তি 2 কিরাত, 2 কাজের শরীক হলো। এই হাদিস এতদিন পর্যন্ত ইবনে উমরের মতো বিখ্যাত সাহাবী, উমরের ছেলে, তিনিও জানতেন না। তাহলে বোঝা গেল এত বড় সাহাবী যদি সহিহ হাদিস একটা না জানা থাকে, তো আমার না জানা থাকতে পারে না? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সব জেনে নিয়েছেন, আর ইবনে উমর জানতে পারলেন না? সাহাবীরা যদি তাদের অজানা থেকে যায়, তো 4 ইমামের কোনো অজানা থাকতে পারে না? এই জন্য ইজতিহাদ ইখতিলাফ হয়েছে। 4টা ধর্ম ইসলাম নয়, ইখতিলাফ এই জন্য হয়েছে যে কোনো হাদিস হয়তো তাদের জানা ছিল না, সেই জন্য ইচ্ছা করে হাদিস বিরোধিতা করেননি কোনো ইমাম। জি, তো
তো বলছেন তারপর ইবনে ওমর স্বীকার করে যে লাকাদ ফাররাতনা ফি কারারিতা কাসীরা, তাহলে অনেক কিরাত আমরা হারিয়েছি, কারণ আমি তো এত ফজিলত জানলে তো আমি কোনো জানাজা ছাড়তাম না, অনেক জানাজাই ছেড়ে দিয়েছি, এই নেকির কথাটি জানতাম না। ফাররাত মানে দাইয়া, তো আমি নষ্ট করেছি মিন আমরিল্লাহ। ইমাম বুখারী তাফসীর করা শুরু করছেন, কারণ সূরা জুমার একটি আয়াত রয়েছে ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, ফাররাত শব্দ এসেছে, সেজন্য তাফসীর করা শুরু করেছেন তার ভালো অভ্যাস মোতাবেক। এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।